২৫ সালের ১১ জুলাই জেনেভা থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে জানায় ১৮ মাসে ১,২৮,০০০ রোহিঙ্গা নিবন্ধন করেছে সরকার। সংস্থাটি বলছে, উখিয়া, টেকনাফ ও বান্দরবান সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিনই নতুন করে রোহিঙ্গা প্রবেশ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের বক্তব্যেও মিলেছে উদ্বেগের সুর। তার মতে, মিয়ানমার সীমান্তের ওপারে অপেক্ষা করছে অসংখ্য রোহিঙ্গা। সুযোগ পেলেই তারা বাংলাদেশে প্রবেশ করবে। যেখানে সরকারি বাহিনীও হামলা করছে রাখাইনে এবং আরাকান আর্মিও যুদ্ধ অবস্থায় আছে, এবং ফলে দুই দিক থেকে রোহিঙ্গা যারা অবশিষ্ট রয়েছে তারাও এখন নির্যাতনের মুখে তাদের এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছে। এবং আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি। তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয় আর কি। আর সরকারের অবস্থান যেটি হচ্ছে, প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সাথে সরকার যোগাযোগ রাখছে। অথচ এই ঈদের আগে রোহিঙ্গারা তাদের নিজ দেশে গিয়ে ঈদ উদযাপন করার কথা ছিল। ক্যাম্পে রোহিঙ্গাদের এমনই ওয়াদা দিয়েছিলেন ডক্টর ইউনুস। তখন তার পাশে ছিলেন জাতিসংঘের মহাসচিব। জনপ্রতিনিধিরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন, কিন্তু তিনি কথা রাখতে পারেননি। গত বছর এখানে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রোহিঙ্গাদেরকে এই ঈদটা তারা তাদের নিজ দেশে অর্থাৎ মিয়ানমার তারা করবে। কিন্তু গত এক বছর আমরা এই ধরনের কোনো প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সেটা আমাদের চোখে পড়েনি, বরঞ্চ আরও অনেক রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, অর্থাৎ টেকনাফে অনুপ্রবেশ করেছে। আর রোহিঙ্গারা বলছেন, তারা আশায় বুক বেঁধেছিলেন এই ঈদে নিজ দেশে ফেরত যেতে পারবেন। তা না হলেও তারা আশা ছাড়েননি। এখন ভাবছেন বিএনপি সরকার তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবে। তোলে ডক্টর ইউনুস বাংলাদেশের যিবা চিফ এডভাইজার হিবাইয়ে এন্টনিও গুটারেসরে ইনভাইট করি গেল বছর রমজানত আয়ারে আরা রিফিউজির ফুয়াতিয়ে সিওলগিরার ভিতরে ঢুকিয়ারে তাই এফতার করছে। এফতার করি আর এক কাদা সে বরাসা দিয়ে তখন দিলাম হইলে সার মের ঈদ কুরবান তোমরা দেশত গড়ি ফেরিবা, মা বাপর খবরে জিয়ারত গড়ি ফেরিবা। এখন বাংলাদেশের মাঝে হাসিনা সরকার গিয়ে গই, ইন্টারিম গভর্নমেন্ট গিয়ে গই, এখন নতুন তই বিএনপি সরকার তারেক রহমানের মন্ত্রী দিয়ারে আল্লাহ দিলে দেশিতে গঠন করছি। আশা করির তারেক রহমানে আরা হদন ইনসান আরা ওসাই দিয়ানরে বুঝি পুরা ওয়াল মিলি আর কানার মাঝে আর টুপি সেফ জোন দিয়ে আরে জলদি দি ফেরাইবে বলে আশা করির। এই রমজানের মাঝে আর বাম্মার খবর জিয়ারত গই একজন বলি ওয়াদা আহিলা করে দিল। তো তাই ন পারে যে কোনো দাও তো দুর্বলই দেশে দেশে লারা চলে দিয়ে আনলা বলি, দুর্বলই দিয়ে আনলা বলি। তো আর আশা করির মেজর জিয়ার হওয়া তারক রহমানে এখন যত বর্তমান সরকার এবার বাপে যেত না আর মহাব্বত করত ইনসান হিসাবে, তারেক জিয়াইও আর ইনসান হিসাবে আর দুগ্ন ভাবান আর জিল্লা হক লই রে ফিল ফুল আর জিল্লা হক লই দুনিয়াতে লজিয়া পরে হিল্লা হক লই আর লইরে লজিয়রে আর দেশত দিব বলে আয় বেশি আশা করির। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হচ্ছে প্রতিটি আশ্রিত রোহিঙ্গার মনে। সাইফুল আফ্রিদি, প্রবাল নিউজ, কক্সবাজার।